নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকে আমি আমার বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি। এটা আমার বাড়ি থেকে প্রথম ভিডিও। তো দেখো, মাম্মামকে নিয়ে আমি চলে এসেছি আমাদের টেরিসে। আমাদের বাড়ির সামনে একটা বেশ বড় সড়ো টেরিস আছে, যেটাতে আমরা আর কি রোদ পোয়ায় সারাদিন থাকি। শীতকাল গ্রীষ্মকাল সবেরই একটা আরামদায়ক জায়গা আর কি বলতে পারো। তো এখানে মামামকে ব্রাশ দিয়েছি। এখন থেকেই ওকে ব্রাশে একটুখানি মানে প্রতিদিনই একটুখানি ব্রাশ দিই, যাতে ওর একটা ব্রাশ করার হ্যাবিট হয়। তো এটা ওর বাবাই আমাকে বলেছিল যে প্রতিদিন এটা অভ্যেস করাবে, ওকে ব্রাশ হাতে দেবে। ওর বাবাই প্রথম ওকে দিয়ে অভ্যাস করিয়েছে, এখনও নেয়, নিয়ে মুখে ভরে, এটাই আর কি। তো এরপর ওকে ব্রাশ টাশ করিয়ে তারপর মুখ ধোয়াবো। প্রতিদিনই এটা আমি করে থাকি, যাতে ওর একটা হ্যাবিট হয়ে থাকে যে প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, এই জন্য আর কি। তো ওকে ব্রাশ দিয়ে সকালবেলায় রোদে দুজনে মিলে বেশ মজা করি আমরা। তো দেখো, ব্রাশ নিয়ে বেশ এনজয় করে, এদিক ওদিক দৌড়ায়। তো বাঁকুড়াতে তো ভীষণ শীত পড়েছে, মানে আমাদের চেন্নাইয়ে তো এত শীত ছিল না, তো সেই জন্য কখনোই ফুল স্লিভ মানে জামা কাপড়ই পরতে হয়নি। কিন্তু এখানে তো সোয়েটার ছাড়া ঘর থেকে বের করানো মুশকিল। তার উপর আবার এতটা একটা ওয়েদার চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি। ওখানে এত গরম, এখানে এত শীত, তো ঠান্ডা লাগার তো একটা ভীষণ রকম ভয় হয়েই থাকে। কিন্তু সেই জন্যই আমি একটুখানি সাবধানেই রেখেছি আর কি। তো দেখো, আমার চা চলে এসেছে, আমি একটুখানি চা বিস্কুট খাবো। আর ওইদিকে মাম্মামের দুষ্টুমি তোমরা দেখতে থাকো খালি। এইদিকে দুটো বালতিকে নিয়ে এসেছে, বসেছে বালতি নিয়ে, এবার ওইগুলো নিয়ে ও জল আনবে আর কি। আর আমার ঠাকুমার পিছন পিছন এদিক ওদিক দৌড়াচ্ছে। তো বালতিগুলো রাখা ছিল যেখানে জল ভরা থাকে, ওখান থেকে নিয়ে এসছে দুটো বালতি। তারপরে বসে বসে মানে ওই বালতিগুলো নিয়ে খেলছে। তো সারাক্ষণই এই ইয়েতে ছাদটার মধ্যে ঘুরতে থাকে। আর এই বাবা মা ওকে নিয়ে একদম মানে ওর পিছন পিছন দৌড়াতে থাকে। সারাক্ষণই ওর ওই চলছে। দেখো, এই হাঁটতে শেখার পর থেকে ওকে নিয়ে একটুখানি বেশ চাপেই আছি আমরা। তাই জন্য এই আমাদের এই ছাদ থেকে বাড়ির দিকে যাওয়ার রাস্তাটাতে একটা গেট করার চিন্তা ভাবনা চলছে আর কি। তো দেখো, মা ঘর মুছবে আর ও এই ইয়েটা নিয়ে, মপটা নিয়ে ও মোছার জন্য টানছে। মানে এত পাকা হয়েছে, যা দেখছে সেটাই আর কি ওকে করতে হবে, এরকম একটা। তো দেখো, মা এখানে ফিনাইল দিচ্ছে আর ওই মপটা নিয়ে ঘর মুছতে যাচ্ছে, মপটা ধরে টানছে, এই করছে সারাক্ষণ। আর ভাইকে তো সারাক্ষণই ধরতে যাচ্ছে, আদর করতে যাচ্ছে। তো এখন বাজে 1টার মতো, আর আমি আর বুনু বেরিয়ে পড়েছি। আমাদের এখানে বাঁকুড়ার যে জায়গাটা কেনা হয়েছে, ওই জায়গাটা দেখতে যাবো। বাট আমাদের এই সামনে একটা রাস্তা হচ্ছে, ওই জন্য বাবা গাড়িটা সামনের ফ্ল্যাটের পার্কিং লটে রেখে এসছে। অত হেঁটে যাবো, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে যাবো। দেরি হয়ে গেছি, আর বুনু আসছে, এলে দুজন মিলে বেরোবো। ততক্ষণ চলো তোমাদেরকে আমাদের বাগানটা একটুখানি ঘুরে দেখায়। তো আমাদের বাড়ির সামনে বেশ বড় একটা জায়গা রয়েছে, আর এখানে আমার মা আর দাদু তৈরি করেছে একটা ছোট্ট বাগান। তো এই যে বাগানটা আছে, এখানে অনেক রকম শাকসবজি লাগানো আছে। আর এই যে চারিদিকে বেড়াটা দেখছো, এটা মানুষ এর আগের বার এসে তৈরি করে দিয়ে গেছিল, যাতে এখানে কিছু চাষবাস করা যায়। এর আগেও অনেকবার করা হয়েছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে চাষবাস বন্ধ ছিল। তো তারপর মানুষ এসে বলল যে জায়গাটা কেন নষ্ট হয়, তাহলে আমি একটা বেড়া দিয়ে যাচ্ছি। তো ওই জন্য এটা বেড়াটা দিয়ে গেছিলো। আর তারপর থেকেই দাদু আর মাও খানিক মানে মাঝে মধ্যে আসে, মানে বাগানটাকে বাগায় বা দেখে কোনখানে কি লাগানো হবে আর হবে। তবে দাদুই এই বাগানটাকে বেশি দেখাশোনা পরিচালনা করে আর কি, যাকে বলতে পারো। তো দাদু দেখো, মানে এত বয়স হয়ে গেছে, দাদুর প্রায় 96 বছর বয়স। আগেকার দিনে মানুষ তো বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, তবু
তবুও যতটুকু মানে কাগজপত্রের হিসেব আছে, দাদুর 96 বছর বয়স। এই বয়সে এসেও দেখো কীরকম কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, প্লাস কত দূর থেকে মাথায় করে সার মাটি নিয়ে আসে, তারপর নানান বাগানের কাজ করে। তো এই সব নিয়ে দাদু সারা দিনটা কেটে যায়। আর মা এই বাগান থেকে নানান রকম শাক সবজি তুলে সব কিছু রান্না করে। তো দেখো আমাদের এখানে ছোট ছোট পিনিং শাক, পালং শাক, পুনকা শাক, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপর বেগুন, শিম, নানান শাকসবজি হয়েছে। আরও অনেক কিছুই হয়েছে যেগুলো হয়তো নামও আমি জানি না। এই সবে মাত্র এসেছি তো এখনও ঠিকঠাকভাবে সব পুরো বাগানটা ঘুরে উঠিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও বাগানটা খুঁটিনাটি ভালো করে দেখি কি কি লাগিয়েছে দাদু, কি কি হয়েছে, কি কি মানে চাষ হচ্ছে। তো আগে আমাদের এই বাগানে ফুলকপি, বাঁধাকপি আরও অনেক কিছু লাগানো হতো। তো এখন দেখো এখানে কি সুন্দর পালং শাক হয়েছে, ওদিকে আলু গাছ লাগিয়েছে কয়েকটা। তো এই আলু শাক, পালং শাক তুলে তুলে মা খাবারের সবজি মানে প্রতিদিনই কিছু না কিছু শাক করে। আর এখন তো মামা বাড়ি এসে সব এই রকম তরতাজা শাকসবজি পাচ্ছে। আর এই জিনিসটা দেখো এখানে দাদু স্বাদ তৈরি করে। প্রতিদিনের যে মানে তরকারিগুলো থাকে সেগুলোর খোসাগুলো ফেলেও এই শাক তৈরি করে। যাই হোক, বাগান ঘোরা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়ি। বোনও চলে এসেছে। তো আমরা এবার দুজনে হাঁটতে হাঁটতে এই সামনের রাস্তাটুকু যাব, কারণ আমাদের এই সামনের রাস্তাটাতে যেটা তোমাদেরকে বললাম যে ঢালাই হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, তো সেই জন্য ওখানটা ব্লক হয়ে আছে। আর বাবা গাড়িটা রেখে এসেছে, তো ওখান থেকে আমরা গাড়িটা নিয়ে তারপরে যাব আমাদের জায়গাটা দেখতে। তো আমাদের জায়গাটা আমাদের বিয়ের আগে কেনা হয়েছিল। তো এখন ভাবছি যে একবার দেখে আসি কতগুলো বাড়ি হয়েছে বা কি হয়েছে। আমরা কখন বাড়ি করব না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। আর আমি আগে যে স্কুলে জব করতাম এই রাস্তাটা দিয়েই যেতাম। তো বহুদিন পর এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি, সেই জন্য পুরনো অনেক রকম স্মৃতি মানে মাথার মধ্যে আসছে। প্রতিদিন সকাল 6টার সময় বেরোতে হতো, তারপরে এই রাস্তা দিয়ে প্রতিদিন ডিউটি যেতে হতো। তো তখন ভাবতাম যে এই শীতকালের দিনে সকাল সকাল ডিউটি যেতে কি কষ্টই না হচ্ছে। এখন ওই দিনগুলো এত মিস করি সত্যি। মানে একটা কর্মজীবন থেকে একটা সংসার জীবনে একটা সম্পূর্ণ রকম আলাদা রকম দায়িত্ব। তো যাই হোক, কর্মজীবনটা একটা অন্যরকম আনন্দ ছিল, আর সংসার জীবনটাও অন্যরকম আনন্দ। কোনোটার সাথে তুলনা করা যায় না। তবে হ্যাঁ, দুটো আনন্দই একদম সম্পূর্ণ আলাদা। তো দেখো এই ভেতরের রাস্তা দিয়ে আমি আগে ডিউটি যেতাম। তো আমি মেন রোডে কখনোই যেতাম না, এই ভেতরের রাস্তা দিয়ে যেতাম, কারণ এখানে তাহলে ট্রাফিক জ্যাম একটু কম, আর এই জন্য এই রাস্তাটা দিয়ে যেতাম। তো দুই বোনে টুকটুক করে গল্প করতে করতে রাস্তা থেকে যাচ্ছিলাম, আর সেই পুরনো দিনের কথাগুলো মনে করছিলাম। তো এখানে রাস্তাতে দেখো আমরা ভাবলাম যে যাই তাহলে কয়েকটা চিপস টিপস কিনি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো রাস্তাতেই একটা বৌদিদের বাড়ি পড়ে, প্রিয়া বৌদি। তো ওকে ওই জন্য ফোন করে বললাম যে তুমি এসো, অনেকদিন দেখা হয় না, তো চলো দেখা করব, তারপরে আমাদের জায়গাটাও নিয়ে যাব। তো সেই জন্য বলেছি না বেরোনোর জন্য। তো বৌদি প্রথমে জানতো না যে আমরা ভিডিও করছি, তো আর জানতো না যে আমরা সাথে করে বৌদিকে নিয়ে যাব। তো সেই জন্য বাড়ির ড্রেস পরে দাঁড়িয়েছিল। তো যেই দেখেছে আমাদের হাতে ফোন, সেই ছুটে ঘরে ঢুকে গেছে। তো তারপরে দেখো বৌদি রেডি হয়ে এলো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের জায়গাটা। তো জায়গাটা খুব একটা বেশি বড় নয়, ওই 2.5 কাঠা মতো জায়গা আছে। আর এটা দেখো ছোট্ট করে একটু প্রাচীর দেওয়া আছে যাতে মানে পুরো সীমাটা বোঝা যায়। তো সেই জন্য আর এই জায়গার কাছাকাছি কতগুলো ঘর হয়েছে না হয়েছে বা জায়গাটার কীরকম পরিস্থিতি সেটাই দেখার জন্য এলাম আর কি। তো দেখলাম যে অনেকেই প্রাচীর দিয়ে দিয়েছে এবং বাড়িও টুকটাক করে এখন হতে শুরু হয়ে গেছে। তো যখন এই জায়গাটা কিনি এখানে কোনো কিছুই ছিল না, বাড়ি টাড়ি তৈরি হয়নি। তো তখন এটা মানে প্লট হিসাবে বিক্রি হচ্ছিল, তখন কেনা হয়েছিল। তো এবার দেখো এই জায়গাটা এখন কিন্তু বেশ অনেকগুলো
অনেকগুলোই প্রাচীর হয়ে গেছে আর অনেকগুলোই বাড়িও হয়ে গেছে। তো আমি ভাবলাম যে যাই একবার ওই দিকটা ঘুরে গিয়ে ভালো করে দেখি জায়গাটা। যতই বলো নিজের একটা জায়গার মানে ব্যাপারে আলাদা হয়। তো ওটাই ভাবছি, চিন্তা ভাবনা করছি যে এখানে কখন বাড়ি বানাবো। তো ভাবছি 2-1 বছরের মধ্যে এখানে বাড়ি বানাতে পারলে ভালোই হবে। তো সেরকমই একটা প্ল্যানিং আছে। তো দেখা যাক কতদূর কি হয়, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না। তো সেই জন্য দেখতে এলাম যে জায়গাটার পরিস্থিতিটা কেমন আর কি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম, চিপস আরে খেলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু মামামকে আর মামামের ভাইকে দুজনকেই বাড়িতে রেখে এসেছিলাম, তো সেই জন্য। তো দেখো এখানে বেশ কয়েকটা বাড়ি হয়ে গেছে, 6-7টার মতো বাড়ি হয়ে গেছে। তারপর আবার কয়েকটা বাড়িতে লোকজনও চলে এসেছে। তো সেই জন্য দেখলাম যে না, জায়গাটাতে বাড়ি বানালে কোনো ক্ষতি নেই, বেশ ভালোই আছে আর কি, একে একে বাড়ি হচ্ছে। তো যাই হোক, আমরা ভাবছি যে 2-3 বছরের মধ্যেই মামামকে স্কুলে ভর্তি করার আগেই বাড়ি বানানোর স্টার্ট করে দিতে হবে, কারণ এটা একটা অনেকটা টাইম লাগবে, প্লাস অনেক কস্টলিও আছে। তো আস্তে আস্তে আর কি সমস্তটাই হবে। চলো এবারে বেরিয়ে পড়েছি। রাস্তাতে বৌদিকেও আমরা ড্রপ করে দিলাম, তারপর বাড়ি চলে এলাম। আর এসেই এই দেখো দুষ্টুমি দেখেছো, এসেই দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে আর নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখো এরকম ডান্স করছে দাদুর সাথে। তো এখানে ও টিভি, এখন আগে তো বাড়িতে এতটা টিভি দেখানো হতো না, এখানে এসে তো বেশ টিভি দেখা স্টার্ট করেছে। মামা বাড়িতে এসে যত রকমের পাকামি শিখছে। তো দেখো এবারে রিমোট নিয়ে সবাইকে দেখে দিতে রিমোট দিয়ে গানটা পজ করে দিয়েছিল। তো তারপরে এটা ওরা টিপছিল, ভাবছিল যদি কি হচ্ছে, কেন চলছে না। তারপর দেখো আমি আবার চালিয়ে দেওয়াতে ও দাদুকে দেখতে পেয়েছে, দাদুর কাছে ছুটে এসেছে, এবার দাদুর সাথে ডান্স করবে। তো দেখো দাদু ওকে নিয়ে বেশ মজা করছে। তো যাই হোক, মামামকে নিয়ে ও দাদু দেখো কত সুন্দর মজা করে ডান্স করছে। আর এদিকে আমার মানে বাবা একটা সিনেমা দেখছিল, ওই সিনেমাটা শেষ হয়ে গেছে, তো ওটাই গান চলছিল টিভিতে আর মামাম নাচ করছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমার বাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও কিন্তু। চলো বাই।